আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারা থেকে আলোচনা করতেছিলাম। সূরা বাকারার 60 নম্বর আয়াত পর্যন্ত আমরা মোটামুটি আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 61 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, এর পূর্বে 60 নম্বর আয়াতের কিছু কথা মনে না করিয়ে দিলে আপনারা হয়তো বিষয়টা বুঝতে অক্ষম হবেন। তাই 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন তার কিছুটা সামারি আপনাদের সামনে উল্লেখ করতেছি। তো 60 নম্বর আয়াতে যেটা ছিল, বনি ইসরাইলরা যখন তিহ নামক উপত্যকার মধ্যে ছিল তখন সেখানে পানির ব্যবস্থা ছিল না। তো মুসা আলাইহিস সালামের কাছে তারা পানির জন্য আবেদন করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, ওই যে একটা পাথর দেখা যায়, এই পাথরের মধ্যে তুমি একটা আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সেখান থেকে 12টা পানির ফোয়ারা বের হয়ে আসলো। তো সেখান থেকেই বনি ইসরাইলেরা পানি পান করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে দিলেন, তোমরা খাও, পান করো, কিন্তু দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করিও না। এই পর্যন্ত ছিল 60 নম্বর আয়াতের কথা। 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আরেকটা ঘটনার কথা। এই ঘটনাটাও ঘটেছিল তিহ পর্বতের মধ্যে। বনি ইসরাইলরা যখন 40 বছর পর্যন্ত এই শাম এবং মিশরের মাঝামাঝি তিহ নামক উপত্যকার মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত বন্দী অবস্থায় ছিল, সেখানেরই একটা ঘটনা। তো মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলরা গিয়ে বলতেছে, ওয়া ইয কুলতুম ইয়া মুসা, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মনে করিয়ে দিতেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মুসা, যখন হে বনি ইসরাইলরা মনে করো, যখন তোমরা মুসা আলাইহিস সালামের কাছে বলেছিলে, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, ও মুসা নবী, ও আমাদের নবী মুসা, আমরা এক খাদ্যের উপর আর সবর করতে পারতেছি না। ইতিপূর্বে আপনারা জেনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের জন্য মান্না ওয়া সালওয়া, আল্লাহ তাআলা এই খাদ্যের ব্যবস্থা করেছিলেন, পবিত্র খাদ্য, জান্নাতি খাদ্য। কিন্তু বনি ইসরাইলের কাছে এই খাদ্যটা আর বেশি ভালো লাগতেছে না। আপনারা আগে থেকেই জানেন এরা হচ্ছে ঠেডার গোষ্ঠী। এরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উল্টা করত। তো এরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, মুসা, আমরা আর এক খাদ্যের উপর সবর করতে পারতেছি না, এই খাদ্য আমাদের কাছে আর ভালো লাগতেছে না, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য হইতেছে না। ফাদউ লানা রাব্বাকা, ও মুসা, এবার তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তোমার রবের কাছে একটু মোনাজাত করো, তোমার রবের কাছে একটু তুমি চাও, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদের জমিন থেকে কোনো খাদ্য উৎপাদনের ব্যবস্থা করে দেন। এই জমিন থেকে আমরা চাষাবাদ করব, জমিন থেকে আমরা চাষাবাদ করে খাদ্য উৎপাদন করব। তুমি তোমার রবকে বলে দাও, তুমি তোমার রবের কাছে মোনাজাত করো, ফরিয়াদ করো, তিনি যেন আমাদের এমন ব্যবস্থা করে দেন যেন আমরা ওই জমিনের মধ্যে আবাদ করলে জমিন থেকে আমরা ফসলাদি উৎপাদন করতে পারি। তো মুসা আলাইহিস এবং তারা বলল, মিম্বা কলিহা, আমরা যেন শাকসবজি উৎপাদন করতে পারি। বাকলিহা শব্দের অর্থ হলো ওহার শাকসবজি, বাকলুন মানে শাকসবজি, ওয়া কিসাইহা, আর কিসাউন মানে হইতেছে শশা, যেই শশা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। ওয়া ফুমিহা, ফুমুন শব্দের অর্থ হচ্ছে গম। ওয়া আদাসিহা, আদাসুন শব্দের অর্থ হচ্ছে মসুরের ডাল। ওয়া বাসলিহা, আর বাসলুন শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ রসুন। তো বনি ইসরাইলেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ও মুসা, তুমি তোমার রবকে বলে দাও, তোমার রব যেন জমিন থেকে আমাদের জন্য খাদ্য উৎপাদনের ব্যবস্থা করে দেন। আর এগুলো হবে শাকসবজি, এগুলো হবে শশা, এগুলো হবে গম, এগুলো হবে মসুরের ডাল এবং পেঁয়াজ রসুন।
যখন মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলেরা এই দাবিটা জানাইল, মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, ও আমার জাতি, ও বনি ইসরাইল শোনো, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দিয়ে বলে, বনি ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে খাদ্যটা আসমান থেকে ব্যবস্থা করেছে গো, এই খাদ্যটা তোমরা যে খাদ্যের আবেদন আমার কাছে করতেছ, তোমাদের এই খাদ্যের চাইতে উত্তম খাদ্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন তোমরা কি আতাস্তাবদিলুনা, এখন কি তোমরা পরিবর্তন করতে চাইতেছ, বদল করতে চাইতেছ? আল্লাযী হুয়া আদনা, যেটা হচ্ছে নিম্নমানের, বিল্লাযী হুয়া খায়র, যেটা উত্তম, ওইটাকে পরিবর্তন করে তোমরা নিম্নমানের খাদ্য আল্লাহর কাছে চাইতেছ। কারণ মান্না ওয়া সালওয়া যেটা আসমান থেকে আসতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি একটা খাদ্য। এই খাদ্য হচ্ছে সবচাইতে উত্তম খাদ্য। আর তারা যেটা চাইতেছে শাকসবজি, তারপরে শশা, তারপরে গম, মসুর ডাল, পেঁয়াজ রসুন, এই সমস্ত খাদ্য খাইলে পেটের মধ্যে গ্যাস হয়, মানুষের ঢেকুর আসে, নানান ধরনের সমস্যাও এর মধ্যে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যে মান্না ওয়া সালওয়া তাদের জন্য পাঠাইতেন, এর মধ্যে কোনো প্রকার সমস্যা ছিল না, এর মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না। যেরকমভাবে কোনো ব্যক্তির যদি ঠান্ডা লাগে সে শশা খাইতে পারে না, ঠান্ডার মধ্যে শশা খাইলে ঠান্ডা বেড়ে যায়। যদি কারো অ্যালার্জি থাকে তো মসুরের ডাল খাইতে পারে না, অ্যালার্জি থাকলে মসুরের ডাল খেলে অ্যালার্জি বৃদ্ধি পেয়ে যায়। কোনো ব্যক্তির পেটের সমস্যা থাকলে সে শাক খাইতে পারে না, ডাক্তার তাকে নিষেধ করে দেয়, তুমি শাক খাইতে পারবে না, কারণ তোমার পেটের সমস্যা হলে শাক খাইলে এই শাককে তোমার পেট হজম করতে পারবে না, শাক তোমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে পেঁয়াজ রসুনের মধ্যে গন্ধ আছে, গন্ধ। আবার এই পেঁয়াজ রসুনের মধ্যে কাঁচা খাওয়া আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। তো এরকম নিম্নমানের খাদ্য আল্লাহর আসমান থেকে যে মান্না ওয়া সালওয়া আসতেছে, তার পরিবর্তে তোমরা চাইতেছ। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, মান্না ওয়া সালওয়া এমন একটা খাদ্য আল্লাহ তাআলা তোমাদের জন্য দিতেছে গো, যেই খাদ্যের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো প্রকার সমস্যা নাই। এই খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঔষধও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র তোমাদের জন্য খাদ্য নয়, এটা তোমাদের জন্য ঔষধও বটে। কিন্তু আপনারা জানেন, এরা তো সবসময় আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করত, এরা হচ্ছে ঠেড়া। এই জন্য এরা মুসা আলাইহিস সালামের এই সুন্দর কথাগুলা তাদের কানের মধ্যে লাগলো না, তাদের কাছে ভালো লাগে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যাও, তোমরা যদি পেতেই চাও, ইহবিতু মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম। ইহবিতু, তোমরা যাও, এই যে তিহ নামক উপত্যকা তোমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, এই তিহ নামক উপত্যকার অমুক এলাকার দিকে তোমরা যাও। ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনের মধ্যে তোমাদের জন্য এই সমস্ত খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বনি ইসরাইল যখন মুসা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করে, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ, আপনি তো জানেন এরা সব সময় আপনার হুকুমের উল্টা করে, বিরোধিতা করে। আল্লাহ, এরা আমার কাছে আপনার জান্নাতি উত্তম খাদ্যের পরিবর্তে এরা নিম্নমানের খাদ্য চায়। এরা মান্না ওয়া সালওয়া এদের কাছে ভালো লাগে না, এটা এদের কাছে মনোভূত হইতেছে না, আপনি পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, তো নাফরমানদের অমুক জায়গার মধ্যে যাইতে বলো। ওই জায়গার জমির মধ্যে আমি আল্লাহ এই ব্যবস্থা করে দিলাম।
ওই জমির মধ্যে আমি আল্লাহ ওরা যে খাদ্যগুলা চাইছে ওই খাদ্যগুলা আবাদের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপর বনি ইসরাইল এই মান্না ওয়া সালওয়াকে পরিবর্তন করে এই যে পেঁয়াজ রসুন শাকসবজি গম এবং এই যে তারা যেই সমস্ত খাদ্য আল্লাহর কাছে চাইছিল এই সমস্ত খাদ্যের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। তারা এটা খাওয়া শুরু করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জান্নাতি খাদ্য ছিল ওই জান্নাতি খাদ্য খাইলে মানুষের ঔষধের ব্যবস্থাও আল্লাহ তাআলা এর মধ্যে করে দিয়েছিলেন। এর পরিবর্তে এরা আল্লাহর কাছে নিম্নমানের খাদ্য গ্রহণ করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নারাজ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অখুশি হয়ে গেলেন। আল্লাহ এখানে ঐতিহাসিক একটা কথা এই আয়াতের এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আর আমি আল্লাহ তাদের উপরে জিল্লতি এবং মিসকিনি। জিল্লতুন শব্দের অর্থ হচ্ছে লাঞ্ছনা আর মাসকানা মিসকিন শব্দের অর্থ হচ্ছে অসহায়ত্ব। আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইল সব সময় এরা আমার বিধানের বিপরীত করত। তো যারা আমার বিধানের বিপরীত করতেছে আমি তাদেরকে দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আমি তাদের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বকে নির্ধারণ করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। কেন দিলেন আল্লাহ তাআলা এই কথাটা একটু পরে বলতেছেন। আল্লাহ তাআলা এই কথাটা এই জন্য বলতেছেন, একটু পরের অংশ বলতেছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। বনি ইসরাইলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের নিদর্শনের বিপরীত করেছে, নিদর্শনকে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে নদীটা পার করে দিলেন, দরিয়াটা পার করে দিলেন। তারা নিজের চোখে দেখলো, তারা পার হয়ে আসলো আর ফেরাউনের বাহিনী ডুবে মরল। কত নিদর্শন আল্লাহ তাআলা তাদের সামনে দেখাইলেন। আল্লাহ পাথরের মধ্যে আঘাত করতে বললেন। মুসা নবী তাদের সামনে পাথরের মধ্যে যখন আঘাত করলো পাথর থেকে 12টা পানির নহর বের হয়ে আসলো। কত নিদর্শন আল্লাহ তাআলা তাদেরকে দেখাইলেন। কিন্তু এই নাফরমানের জাত আল্লাহ তাআলার একটা নিদর্শনও তাদের কাছে মনোভূত হয় না। তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আমি তোমাদের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বকে নির্ধারণ করে দিলাম। এই অংশটা জিল্লাতু ওয়াল মাসকানা, জিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে লাঞ্ছনা, মাসকানা শব্দের অর্থ অনেকগুলা, এর মধ্যে একটা হচ্ছে অসহায়ত্ব। আল্লাহ তাআলা এরপর বনি ইসরাইলের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বকে নির্ধারণ করে দিলেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি বর্তমানে বনি ইসরাইল ইসরাইলে যারা আছে, ইসরাইল বর্তমানে বনি ইসরাইল কারা? ইসরাইলেরা আছে না, নেতানিয়াহুর দল। এই ইসরাইলেরা এরাই হচ্ছে সেই বনি ইসরাইল। তো তারা তো দেখি সারা দুনিয়া শাসন করতেছে। তো তারা তো দেখি দুনিয়াতে অনেক অস্ত্র ভাণ্ডার তাদের আছে। আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন আমি তাদের উপর, তোমাদের উপর আমি জিল্লতি এবং মাসকানা, তোমাদের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বকে আমি নির্ধারণ করে দিলাম। তো তারা তো দুনিয়ার মধ্যে আজকে রাজত্ব করতেছে। তাহলে কোরআনের সাথে কি কথাটা মিলল? কোরআনের সাথে তো বাস্তবতা মিলল না। তাহলে বিষয়টা কি? এই বিষয়টা বিস্তারিত বলতে গিয়ে একটু লম্বা সময়ের দরকার। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তারা যে আমি আল্লাহর নিদর্শনগুলাকে বারবার করে দেখে চোখে দেখেও আমার নিদর্শনকে তারা কুফরি করেছে, এই জন্য আমি তাদের উপর জিল্লতি এবং মাসকানাকে নির্ধারণ করে দিলাম। এখন আমরা যদি দুনিয়ার বর্তমান পরিস্থিতির দিকে দেখি, বনি ইসরাইল এরা হচ্ছে ওই ইসরাইল রাষ্ট্রের মধ্যে এই জারজ রাষ্ট্রে যারা বসবাস করতেছে, আমরা তো দেখি এরা এখন বিশাল ক্ষমতাওয়ালা। তো বিষয়টা হচ্ছে আমরা বাস্তবে দেখতেছি এরা বিশাল ক্ষমতাওয়ালা।
কিন্তু আসলেই কি এরা ক্ষমতাওয়ালা? হিটলার যখন একে একে ইহুদিদেরকে নিধন করা শুরু করেছিল, আপনারা জানেন সে এমনভাবে ইহুদিকে মারা শুরু করেছিল, মানুষ পোকা মারতেও অন্তরের মধ্যে একটু দয়া আসে। কিন্তু হিটলার এমনভাবে ইহুদিদেরকে মারত, ইহুদিদেরকে মারতে গিয়ে ওর কোনো দয়া আসতো না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিকে সে গণহারে ধ্বংস করে দিয়েছে। অসংখ্য ইহুদিকে, সে ইহুদিকে পুরাপুরিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল। এইভাবে হিটলার ইহুদিদেরকে ধ্বংস করেছিল। তো কিছু ইহুদি তো এখনও থেকে গেছে। হিটলারকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুমি তো ইহুদিদেরকে একবারে গণহারে মারলা, গণহারে শেষ করলা, তো কিছু যে রেখে দিলাম, কিছু যে থাকলো। তো হিটলার জবাব দিছিল, এরা কি পরিমাণ খারাপ, এরা কি পরিমাণ নিকৃষ্ট, এরা কি পরিমাণ বদমাশ, এরা কি পরিমাণ নাফরমান, এরা কি পরিমাণ দুষ্ট, এইটা যাতে পরবর্তী মানুষেরা জানতে পারে। আমি যে এদেরকে এইভাবে গণহারে ধ্বংস করলাম, ধ্বংস করার পরে মানুষ পরবর্তী, আমি তো দুনিয়াতে থাকবো না, পরবর্তী মানুষ যারা আসবে তারা বলবে হিটলার আসলেই বড় খারাপ ছিল, সে ইহুদিদেরকে গণহারে ধ্বংস করছে। তো আমি কিছু রাখলাম যাতে করে মানুষ জানতে পারে আমি এদেরকে কেন মারছিলাম। কথাটা বুঝতে পারলেন? এবং আপনারা যদি বর্তমান সময়ে দুনিয়ার এই পলিটিক্সের উপর তাকান, আন্তর্জাতিক পলিটিক্সের দিকে, আন্তর্জাতিক বিষয়ের দিকে, আন্তর্জাতিক অবস্থানের দিকে আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এখন পর্যন্ত দুনিয়াতে যত শয়তানি আর ইবলিশি, এখন পর্যন্ত দুনিয়াতে যত নাফরমানি এবং দুনিয়াতে যত আকাম আর কুকাম, এগুলা সব তৈরি করছে এই ইহুদিরা। আপনারা একটা বিষয় জানেন, বিটিএস, এই বিটিএসের কিছু কর্মকাণ্ড, যারা পুরুষ কিন্তু চালচলন এদের মহিলার মতো, মহিলা চালচলন হচ্ছে পুরুষের মতো, এরা পুরুষ না মহিলা এটা যেন বোঝা না যায়, এই ধরনের কিছু কাজকর্ম একদল মানুষেরা সারা দুনিয়াতে চালনা করতেছে। এগুলা হচ্ছে এই ইহুদিদের বীজের ফসল, এগুলা হচ্ছে ইহুদিদের, এই ইসরায়েলের নাফরমানির ফসল। আজকে সারা দুনিয়াতে আপনারা দেখতে পাইতেছেন ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার একটা বিষয় আপনারা জানেন। আমাদের এই হাসনা খালা, দিল্লির দাসী, এই নাফরমানের বাচ্চাটা, এই নাফরমানের বাচ্চা বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে নিয়ে এসেছে। আমাদের স্কুল কলেজের বইগুলাতে এই ট্রান্সজেন্ডার নামে আপনারা জানেন এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামগণ প্রচণ্ডভাবে ক্ষেপে গিয়েছিলেন। আমাদের স্কুল কলেজের ছাত্রদের যে অভিভাবক আছেন তারা পর্যন্ত বিষয়টা নিয়ে ক্ষেপে গিয়েছিলেন। ওখানে সে ঘটনা ঢুকাইয়া দিছিল, ট্রান্সজেন্ডার মানে এমনি শরীরগত পুরুষ, মনে মনে মহিলা। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হচ্ছে শরীরে কি পুরুষ, শরীরে কি পুরুষ, মনে মনে কি মহিলা। কথা কয় না, শরীরে কি পুরুষ, মনে মনে মহিলা, এটা হচ্ছে ট্রান্সজেন্ডারের বিষয়। আবার মনে শরীরে হলো মহিলা, মানে পুরাটাই মহিলা, মহিলার সব অঙ্গই তার আছে, সে আসলে একজন মহিলা, কিন্তু মনে মনে সে কি পুরুষ, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যেমন মনে করেন আপনার ছেলে বয়স হয়ে গেছে 18 বছর, এখন আপনি তাকে বললেন বাবারে বয়স হয়ে গেছে 18 বছর, লেখাপড়া মেলা কিছুই করলা, বিয়ে শাদী করায় দেই। আপনি হঠাৎ করে দেখলেন আপনার ছেলে 3 পিস পরা শুরু করছে। এতদিন পরতো কি শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি এগুলা পরতো, এখন কি পরে 3 পিস পরে। তারপরে মনে করেন মহিলাদের উড়না পরে, মহিলাদের ওই যে লিপস্টিক আছে, তারপরে এই যে কত কিছু আছে, আটা ময়দা সুজি এগুলা মাখা শুরু করে দিছে। হঠাৎ করে আপনি দেখতেছেন কেরে আমার জলজন্ত ছেলেটা মেয়ে হয়ে গেল, ব্যাপার কি বুঝলাম না তো। মানে এখন তার সব চালচলন কিসের মতো, চুলগুলাকে বড় বড় করে রেখে দিছে, মেয়েদের মতো চালচলন, মেয়েদের মতো কাপড় পরে, মেয়েদের মতো খায়, মেয়েদের মতো ঘুমায়, মেয়েদের মতো সব কিছু। এবার আপনি তাকে জিজ্ঞাসা করলেন বাবা ব্যাপার তো বুঝলাম না, ও বাবা নাম তোমার আব্দুর রহমান, তুমি যে কাম করতেছো সব আমাতুর রহমানের মতো, মানে তুমি হইলে রহমানের বান্দা, তুমি যে রহমানের বান্দির মতো কাজ করতেছো। নাম তোমার আব্দুল্লাহ, তুমি যখন আমাতুল্লাহ হয়ে গেলা, তুমি তো এখন মহিলা হয়ে গেলা, ব্যাপার কি? তো ছেলে বলতেছে আব্বা আমি ট্রান্সজেন্ডার গ্রহণ করেছি। সে কি হয়েছে? ট্রান্সজেন্ডার হয়ে গেছে। কিভাবে?
কই আমি মনে মনে নিজেকে মহিলা মনে করি। মনে মনে কি মহিলা মনে করে। আবার আপনি বললেন হ্যাঁ বেয়াদ্দবের ঘরের বেয়াদ্দব, তোর পুরা শরীরই হচ্ছে পুরুষ, তুই মনে মনে মহিলা হইলি কেমনে? কই এমনিই হওয়া যায়, এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। আসলে পুরুষ, মনে মনে কি মহিলা। আসলে মহিলা, মনে মনে কি পুরুষ। আচ্ছা বলেন তো এইটা কি মানুষের বিবেকেও ধরে? এইটাকে প্রমোট করার জন্য এই সমস্ত নাপাকি, এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত নষ্টামি, এই সমস্ত দুষ্টামি, এগুলো সব আসে এই ইহুদির বাচ্চাদের থেকে। দুনিয়াতে দেখেন যত নেশার দ্রব্য, এই নেশার দ্রব্যর অধিকাংশর আবিষ্কারক হচ্ছে এই ইহুদিরা, এই নিকৃষ্টের বাচ্চারা, এই জারজেরা। এরাই হচ্ছে আজকে ওই ইসরায়েল নামক জারজেরা আমাদের মুসলমানদেরকে হত্যা করে আজকে তারা সারা দুনিয়ার মধ্যে সন্ত্রাসিত্বকে তারা দুনিয়ার মধ্যে প্রমোট করতেছে, মুসলমানের রক্ত ঝরাইতেছে। যারা তাদেরকে স্থান দিয়েছিল, জায়গা দিয়েছিল থাকার জন্য, তাদের বুকে আজকে ছুরি চালাইতেছে। যেমন একটা সমাজের মধ্যে কথা আছে, যেই পাতে খায় সেই পাতে হাগে। একটা কথা আছে না, যেই পাতে খায় সেই পাতে হাগে। এটা কি ইমানদার না নাফরমান? এই নাফরমানের গোষ্ঠী হচ্ছে এই ইহুদিরা। সারা দুনিয়ার মধ্যে যখন হিটলার এদেরকে হত্যা করে ন্যস্ত নাবুদ করে দিতে চাইছিল, ওই সময় সারা দুনিয়ার কেউ তাদেরকে জায়গা দেয় না। অল্প কিছু ইহুদি দুনিয়াতে ছিল, কেউ তাদেরকে জায়গা দেয় না। তাদের শরীরে পোশাক ছিল না, পেটে ভাত ছিল না, তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো শাসক নাই, তাদের কোনো দাম নাই। মানুষেরা তাদেরকে পশুর মতো ব্যবহার করে। শুধুমাত্র তাই না, আপনারা ইতিহাস দেখলে দেখতে পাবেন বিজ্ঞানের বড় বড় বিষয়গুলা, চিকিৎসা বিজ্ঞানের কিছু বিষয় পরীক্ষা করার জন্য মানুষের দরকার পড়ে। মনে করেন একটা নতুন ঔষধ আবিষ্কার হয়েছে, এই ঔষধটা কি মানুষের শরীরে যেই নিয়তে আবিষ্কার করা হয়েছে ওইভাবেই কাজ করবে নাকি উল্টা কাজ করবে? মানুষের কি উপকার হবে না অনুপকার হবে? মানুষ কি বাঁচবে নাকি মরবে? এটা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম করা হয় ইঁদুরের গায়ে। কিসের গায়ে? কথা কয় না, ইঁদুরের গায়ে পরীক্ষা করা হয়। এরপরে এটা বান্দরের গায়ে করা হয়। ইঁদুরকে প্রথম এই ওষুধটা ইনজেক্ট করা হয়। করার পরে যদি দেখা যায় না ইঁদুর ঠিকই আছে, তাহলে এইটা বানরের গায়ে ইনজেক্ট করা হবে। যদি দেখা যায় না বানরও ঠিক আছে, তখন মানুষের গায়ে এটাকে ইনজেক্ট করা হবে। মানুষকে একটা শর্ত সাপেক্ষে তাকে নেওয়া হবে ওই মেডিকেলের আওতাধীন, নিয়ে তাকে এই ওষুধটা ইনজেক্ট করা হবে। তারপর তার বিষয়গুলো লক্ষ্য করা হবে, এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা কি মানুষের উপকার হয় নাকি অনুপকার হয়। কিন্তু ওই সময়টাতে এই ইহুদিদের অবস্থা এত নিকৃষ্ট হয়ে গেছিল যে ইঁদুর কেউ না বান্দর কেউ না, সরাসরি জেলখানা থেকে এই ইহুদিদেরকে ধরে নিয়ে গিয়ে এদের শরীরের মধ্যে এই ঔষধ ইনজেক্ট করে দেওয়া হইতো। হয়তো মরছে নয়তো বাঁচছে। তাহলে এরা কি পরিমাণ নিকৃষ্ট হয়ে গেছিল দুনিয়াতে, কি পরিমাণ মানে অদামি হয়ে গেছিল দুনিয়াতে। তখন ব্রিটেন, আমেরিকা, বড় বড় দুনিয়ার মুরলেরা একত্রিত বসে যে এদেরকে এখন কোথায় রাখা যায়, এই নাপাকগুলাকে এখন কোথায় রাখা যায় মানুষ বানানোর জন্য। তখন এই ব্রিটেন আমেরিকা চক্রান্ত করে, মুসলমানরা যেহেতু হৃদয়বান, মুসলমানরা যেহেতু দয়ালু, মুসলমানদের ইসলাম যেহেতু তাদেরকে হৃদয়বান হতে শেখায়, মুসলমানদের কোরআন যেহেতু মানুষকে দয়া করতে শেখায়, ভালোবাসতে শেখায়, মানুষকে জায়গা দিতে শেখায়, মেহমানদারি করতে শেখায়, এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা অদূরদর্শী হয়ে তারা না বুঝতে পেরে এই নাপাকগুলাকে ফিলিস্তিনে থাকতে দিয়েছিল। এই ব্রিটেনেরা তারা চক্রান্ত করে মুসলমানদের ঘাড়ে তাদেরকে চাপিয়ে দিয়েছিল। আর মুসলমানেরা ভেবেছিল যে আমরা এদেরকে আমাদের দেশে থান দেই, হয়তো এরা মানুষ হবে। কিন্তু আজকে মানুষ তো হই নাই, বরং এরা বিষাক্ত সাপে পরিণত হয়ে গেছে। এরা মানুষ হয় নাই, বরং কি হয়ে গেছে? বিষাক্ত সাপে পরিণত হয়ে গেছে। এরা আজকে যেই মানুষেরা তাকে স্থান দিয়েছিল, আজকে সেই মানুষকেই তারা দংশন করতেছে, সুবল মারতেছে। আমরা 2 দিন আগেও শুনলাম গাজাতে প্রায় 20 জন মুসলমান হত্যা করা হয়েছে। এটা তো শুধুমাত্র ওদের নিয়ন্ত্রিত মিডিয়া, কি পরিমাণ আসে আমরা জানি না। এখন ওখানে কি হইতেছে, মুসলমানদের কত খারাপ অবস্থা, এইটা আমরা এখান থেকে আর কতটুকুই বুঝতে পারি, মিডিয়াতে আর কতটুকুই আসে।
এই নাফরমানেরা হচ্ছে সেই নাফরমান, এরাই হচ্ছে সেই নাফরমান। এই যে আমাদের হাসিনা খালা বাংলাদেশে মানুষের কল রেকর্ড ফাঁস করার একটা ব্যবস্থা করছিল না? যতদিন এই দিল্লির দাসী বাংলাদেশে ছিল, বড় বড় মানুষের কল সমানে ফাঁস হয়ে যাইতো না? এই সিস্টেমটা আমাদের দিল্লির দাসী কিনছিল ওই ইসরায়েল থেকে। এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, এরা দুনিয়ার সবচাইতে অমানুষ, এরা দুনিয়ার সবচাইতে পশু, এরা দুনিয়ার সবচাইতে বড় জানোয়ার। যত দুনিয়ার আচিন্তা, কুচিন্তা, ভণ্ডামি চিন্তা, নষ্টামি চিন্তা সব এদের মাথা থেকে শুরু হয়। এই যে বললাম ট্রান্সজেন্ডার, বেড়া আসলেই পুরুষ আসলেই মহিলা, বিয়ে করাইলে এখন ছেলের বাপ হবে, বিয়ে দিলে এখন সন্তানের মা হয়ে যাবে। হ্যাঁ, মনে মনে ধারণা করে আমি মহিলা, এখন সে নাকি মহিলা হয়ে গেছে। আমগর হাসিনা খালা এই আইন বাংলাদেশে করার জন্য চেষ্টা করেছিল। হাসিনা যদি আর 5 বছর বাংলাদেশে থাকতো, হাসিনা তার সংসদে এই আইনকে পাশ করে দিত, আপনার ছেলে আসলেই ছেলে, হঠাৎ করে 3 পিস পড়তেছে, মহিলা হয়ে গেছে, আপনার ছেলে এখন মহিলার মতো ঘুরবে। আপনার মতো সম্মানী মানুষের সামন দিয়ে আপনার ওই নিকৃষ্ট ছেলেটা মহিলা হয়ে ঘুরে বেড়াইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, নষ্টামি করতো, ভণ্ডামি করতো। আপনি কিছু বললে আপনাকে ধরে নিয়ে যাইতো। এই আইন বাংলাদেশে করে ফেলেছিল এই নষ্ট, এই ইবলিশ, এই শয়তান আমাদের বাংলাদেশে মদকে হালাল করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছিল। আজকে যদি আর 5 বছর যদি এই শয়তান বাংলাদেশের ক্ষমতায় থাকতো, তাহলে দাসের হাটের বাজারে মদের একটা দোকান হইতো। বিশ্বাস হয় আপনাদের? এই দাসের হাটে যেরকম বিভিন্ন মুদির দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, বিভিন্ন হোটেল আছে, আছে না? এই দাসের হাটে এবং বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মদের দোকান হইতো। মদের দোকান 18 বছর বয়স যাদের হয়েছে ওদেরকে আইডি কার্ড যেমন দেওয়া হয় না, এরকম মদ খাওয়ার একটা কার্ড দেওয়া হইতো, মদ খাওয়ার একটা লাইসেন্স দেওয়া হইতো। আপনার মতো সম্মানী মানুষের ছেলে মদ খাওয়ার লাইসেন্স নিয়ে বারে গিয়ে মদ খাইতো, দাসের হাটের বাজারে এসে মদ খায় বাড়িতে গিয়ে মাতলামি করত। আপনি যদি কিছু বলতেন, সে যদি পুলিশের কাছে জানাইতো, আপনাকে ধরে নিয়ে যাইতো। এই আইন এই দিল্লির দাসী, এই ইবলিশের বাচ্চা ইবলিশ বাংলাদেশে এই আইন করেছিল। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম এবং দেশের তাওহীদি জনতার কারণে এই আইনটা বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু আইনটা সংসদে করা হয়েছে। এই আইনটা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন বসুন্ধরা, তারপরে ওই বনানী, এরকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে এই আইন বাস্তবায়ন হয়েছেও। আপনারা পত্রিকায় যারা দেখেছেন, আপনারা যারা সচেতন মানুষ, কিছুদিন আগে এই হাসিনা চলে যাওয়ার 2 মাস আগে প্রায় 8-10 জন মহিলার একটা মারামারির ভিডিও আসছিল এবং ওখানে প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হিসেবে আসছিল বসুন্ধরা ওই গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় 8-10 জন মহিলা একটা মারামারি করছিল। মারামারিটা করছিল মদ খায় মাথার ঠিক নাই, এরা বাজাইছে মারামারি, এইটা পরে আসছিল। এই আইনের বলেই এটা হয়েছিল। আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে আজকে এই শয়তান, এই ইবলিশ, এই নাফরমান আমাদের দেশ থেকে চলে গেছে। তো এই নাফরমান যত নাফরমানি আনছিল, সব নাফরমানিগুলা কই থেকে? এই ইসরায়েল থেকে। তো বিস্তারিত আরও সময়ের দরকার, আমরা ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।